ভগবান স্বীকারোক্তি দিয়েছিলেন, তোমরা যেভাবে আমাকে ভালোবাসলে আমি ঠিক সেইভাবেই তোমাদেরকে ভালোবাসতে পারলাম না। সেই প্রেমার অনুরূপ না পারে ভজিতে, অতীব ঋণী কৃষ্ণ কহে ভাগবতে। ঋণী হয় ভাগবতে কয়। ভগবান যে ঋণী হলেন সেটা তো ভাগবতে বললেন। তো ভগবান কি রাধারানীর প্রেমের ঋণ শোধ করতে পেরেছিলেন? বলছেন না। ভগবান রাধারানীর প্রেমের ঋণ, ব্রজগোপীদের প্রেমের ঋণ শোধ করতে পারেননি বলেই তিনি সেই রাধারানীর ভাবকান্তি নিয়ে নদিয়ায় গৌর হয়েছেন। তাই তো মহাজন বলছেন, কই ছন রাধা প্রেমা, কই ছন মধুরিমা, কই ছন সুখে তনু ভোর, এ তিন বাঞ্ছিত ধন বোঝেতে না হইল পূরণ, কি করিব ভাবিয়া না পাইন। তাই ভাবিয়া দেখিন মনে শিরাধার স্বরূপ বিনে, এ বাসনা পূর্ণ নাহি হয়। তাই রাধা ভাব কান্তি ধরি, রাধা প্রেম গুরু করি, নদিয়াতে করল উদয়। কই ছন রাধা প্রেমা, কই ছন মধুরিমা। এই যে গৌরাঙ্গ ভগবান আমার রাধারানীর প্রেমের ঋণ শোধ করতে সেই ব্রজের কৃষ্ণই যে গৌর হয়ে এসেছেন, তাই সেই কথাই বলছেন। ভগবান বলছেন যে সেই রাসলীলাই হচ্ছে রাধা গোবিন্দের যে দিব্য লীলা, সেই ব্রজপ্রেম, সেই ব্রজপ্রেমের চরম পরম মুহূর্ত। এই চরম পরম মুহূর্তে এসে আজকে গোবিন্দ সে রাধারানীর কাছে প্রেমের ঋণে ঋণী হয়েছেন, এইটা স্বীকারোক্তি দিলেন। এবং প্রেমের ঋণ শোধ করবেন কি করে?